আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটা সিলিং ফ্যানের কয়েলের কোর আছে, অর্থাৎ যেটাতে মূলত কয়েল পেঁচানো হয়। এই কয়েলের বডি আমরা একটা নিয়ে নিলাম। তো মূলত এর সমস্যা হলো যে আমরা এই কয়েলটাতে কতটা পেজ দেব, এই কয়েলের বডিতে আমরা কতটা করে পেজ দিয়ে এটা আমরা কয়েল বাঁধা শুরু করব। তো চলুন আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে আমরা মূল বিষয়ে চলে যাই। তো চলুন আমরা সেটা নিয়ে এখন কথা বলি। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটা সিলিং ফ্যানের কয়েলের বডি আছে। তো একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে এইখানে দেখেন যে একটা শিটের ওপর আর একটা শিট দিয়ে এটা আপনার পুরো করা হয়। এখানে 1 2 এইভাবে আপনার 19টা শিট আছে, অর্থাৎ এই যে শিটগুলা একটার পরে একটা দিয়ে করা হয়। এই শিট সংখ্যা আছে আমার এখানে 19টা। তো যখন 19টা হবে, আমি পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম, যদি আমাদের 25টার বেশি হয়, যেমন 25টা 26টা 27টা এরকম হয়, অর্থাৎ সেইটা যদি এই শিটের পরিমাণ বেশি হয়, সেই ক্ষেত্রে কয়েল বের করার বা কতটা পেজ দেব সেটা বের করার একটা নিয়ম সেখানে বলেছিলাম। তো যখন আমাদের 25টার কম হবে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে কয়েল বের করব সেইটা দেখার জন্য, সেটা বোঝার জন্য আজকের মূলত ভিডিও। তো আজকে আমাদের এইখানে আমরা পেয়েছি 19টা। তো যখন 19টা পেয়েছি, তখন সেই ক্ষেত্রে আমরা কিভাবে বের করব। তো চলুন আমরা এখন হিসাব করে অবশ্যই আপনাদেরকে বলে দেব। তো ভিডিওটা সহজের ক্ষেত্রে আমি আগে থেকে লিখে রাখছি। দেখেন এখানে শিট আছে আমার 19 পিস, অতএব কয়েলের পেজ হবে 19 × 19, অর্থাৎ যদি আমার 25 পেজের কম হয়, তাহলে সেই ক্ষেত্রে যতটা শিট থাকবে ঠিক ততটার সঙ্গে ততটা গুণ হবে। এখানে দেখেন আমি দিচ্ছি 19-এর সঙ্গে 19 গুণ দিয়ে আমার গুণফল আসছে 361 পেজ। আমি এখানে লিখে রাখছি যে দেখেন, যেহেতু এখানে শিট আছে 25 পিসের কম, এজন্য কয়েলের পেজ হবে 361। যদি এখানে শিট হতো 25 পিসের বেশি, তাহলে অন্য নিয়ম হতো, অর্থাৎ পূর্বে যে ভিডিওটা আমি বলেছিলাম কিভাবে বের করতে হবে, সেই নিয়ম যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই পেয়ে যাবেন। তো মূলত আমাদের সমস্যা হয় যে একজন মেকার যখন একটা কয়েল বাঁধাই করে যখন আমরা কাস্টমারকে দিয়ে দেই, দেখা যাচ্ছে যে কয়েলটা লাস্টিং করছে না। নতুনই যেমন 4-5 বছর চলে যায়, আমাদের সেটা চলে না। তার কারণটা কি? অর্থাৎ আমরা হিসাব নিকাশ না করে ওইভাবে আমরা কয়েলটা দিয়ে দিই। তো আজকের ভিডিও এই পর্যন্তই, এবং আগামী ভিডিওতে অবশ্যই দেখাবো যে যদি আমাদের 25 অর্থাৎ 20 বা তার ওপরে যদি থাকে, 25-এর কম, তাহলে সেই ক্ষেত্রে কীভাবে বের করতে হবে কয়েলের পেজ সংখ্যা। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।